দুই সৃজনশীল দুইয়ে কি বলছে একটু লক্ষ্য করো। দেখেন বলছে 2017 সালে জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্সের ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। এক, ব্যবসায় মূলধন আনা হলো। মূলধন আনলে কি হয়? নগদ টাকা বাড়ে, মালিকানা শত বাড়ে। এভাবে এন্ট্রিগুলো আমরা আগে বলে ফেলবো। 18,000, 2 নম্বর, 18,000 টাকা বেতন একজন ম্যানেজার নিয়োগ করছি, তার কি টাকা দিছি? তাহলে এটা কি লেনদেন নয়। দ্বারে পণ্য বিক্রয়, হ্যাঁ দ্বারে যদি পণ্য বিক্রয় করো, বিক্রয় মানেই আয়। তুমি কারো কাছে বিক্রি করবো মানে কি হবে? আয় হবে। তাহলে আয় মানে মালিকানা শত বাড়বে। আর কিভাবে বিক্রি করছো? দ্বারে। তোমাকে তো নগদ দেন। তুমি যার কাছে টাকা পাবা সে কি তোমার পাওনা নাকি দেনাদার? দেনাদার। তার মানে নগদ তুমি যদি দ্বারে বিক্রি করো তাহলে দেনাদার বাড়বে, মালিকানা শত বাড়বে। আর দ্বারে যদি পণ্য ক্রয় করো পাওনাদার বাড়বে, মালিকানা শত কমবে। এই হিসাবটা কিন্তু মাথায় রাখবা। এরপর আসো নগদে মণিহারি ক্রয়। এই যে ক্রয় করছে, ক্রয় করলেই ব্যয়, মালিকানা শত কমবে। আর নগদে করছে, নগদ টাকা কমবে, তাহলে সম্পদ কমবে, মালিকানা শত কমবে, কারণ ব্যয় বাড়ছে। মালিক ব্যক্তিগত তহবিল থেকে 40 কিলো বেতন দিল, লেনদেন না? লেনদেন না। সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। মানে সুমনা ট্রেডার্স আর একটা দোকান, তাদের কাছ থেকে আমি 30,000 টাকা পাইছি। আচ্ছা, কেন তার কাছে পাইছি আমি? সে কেন আমাকে টাকাটা দিল? অবশ্যই তার কাছে টাকাটা আমি পেতাম। তার মানে সে আমার কি ছিল? দেনাদার। কারণ তার কাছে যদি টাকা না পাইতাম সে কি আমার এমনি টাকা দিছে? তার মানে সে আমার দেনাদার ছিল। তাহলে সুমনা ট্রেডার্স আমরা 30,000 টাকা দেওয়ার ফলে আমার নগদ টাকা বাড়ছে না? তাহলে নগদের করে 30,000 টাকা যোগ দিব, আর আমার কমছে কি? ওই আগে যার কাছে টাকা পাইতাম আমার মানে দেনাদার কমে গেছে। তাহলে একটা সম্পদ বাড়বে, একটা সম্পদ, কারণ নগদ ও সম্পদ দেনাদারও, তাহলে নগদ টাকা বাড়বে, দেনাদার কমবে। কারণ সুমনা ট্রেডার্স তো আমরা এমনি দেয় নাই, তার কাছে টাকা পাইতাম। তার মানে যার কাছে টাকা পাই আমরা সে কি আমার দেনাদার। তাহলে সে যখন টাকাটা দিয়ে দিছে আমার নগদ টাকা বেড়ে গেছে, আর ওই পাইতাম যাদের কাছে মানে দেনাদার তারা কি কমে গেছে। তাহলে নগদ টাকা বাড়ছে, দেনাদার কমছে। আর দুইটা কার করে বসে? সম্পদের করে। তাহলে এ বৃদ্ধি, এ হ্রাস। ঠিক আছে? আচ্ছা, আমি সবগুলো বলে ফেললাম না? চলেন এবার আমরা ক নম্বর সৃজনশীলটা দেখি। সৃজনশীলে ক নম্বর প্রশ্নটা কি বলছে? এখানে লেনদেন নয় কোনগুলা? লেনদেন নয় কোনটা? এই যে 2 নম্বরটা, 12 নম্বরটা। ঠিক আছে না স্যার? এগুলো লেনদেন নয়। এই যে এইভাবে আপনারা ওই আগের অঙ্কে দেখিয়েছি। ঠিক আছে? লেনদেন নয়, যেগুলো আর্থিক অবস্থার সাথে সংশ্লিষ্ট না। এরপরটা যেটা বলছে ক নম্বরে বলছে কি দেখো, বলছে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ লিখো। কি পদ্ধতিতে? সমীকরণ পদ্ধতিতে কারণ সহ লিখো। ওই একটু আগে সৃজনশীলটা তো করলাম না 1 নম্বরটাতে? কারণ মানে তো আমি বললাম এই কি কোনটা বাড়বে কোনটা কমবে লিখবো। এ ইকুয়াল এল প্লাস সি সমীকরণ। আচ্ছা, আমি এখানে ডাইরেক্ট বলে ফেলি। দেখো প্রথমটা লেনদেন। কেন লেনদেন? ওই যে নগদ অর্থ আনছিল, তো এইখান থেকে বলবো, এখান থেকে যে এ ইকুয়াল এল প্লাস ওই হিসাব সমীকরণে এ সম্পদ বৃদ্ধি, ওই মালিকানা শত বৃদ্ধি পেয়েছে, এই কারণে 1 নম্বরটা লেনদেন। ওকে, তোমরা সৃজনশীলগুলো প্রশ্ন দৌড়বা, বইয়ে প্রশ্নগুলো দৌড়বা। আচ্ছা দেখো 2 নম্বরটা কেন লেনদেন? 2 নম্বর আমরা কী করেছিলাম? বিক্রি করেছিলাম, পণ্য বিক্রি করলে কি হয়? এ ইকুয়াল এল প্লাস সি। আমি যতটুকু দেখাচ্ছি ততটুকু লিখবা। এ ইকুয়াল এল প্লাস সি সমীকরণে সম্পদ বাড়বে। কেন? নগদ টাকা আসছে না, দেনাদার আসছে। দেনাদার দ্বারে বিক্রয় না, কিসে বিক্রয় ছিল? দ্বারে বিক্রয়। তাহলে দেনাদার বাড়ছে মানে এ বৃদ্ধি, দেনাদার তো এতে বসে। আর আয় বাড়ছে মানে কি? মালিকানা শত বৃদ্ধি, ওই বৃদ্ধি। বুঝতে পেরেছেন? আসেন এরপরে 10 নম্বরটা কেন লেনদেন? মণিহারি ক্রয় করছো। মণিহারি ক্রয় করলে কি হয়? নগদ টাকা যাবে এবং কি মালিকানা শতও কমবে। কেন? ব্যয় বাড়ছে, ব্যয় কি বাড়ছে। তাহলে প্রথমত আমরা বলবো যে কি সম্পদ হ্রাস। এ ইকুয়াল এল প্লাস ওই সমীকরণে সম্পদ হ্রাস। কোন সম্পদ হ্রাস? নগদে কিনছে না, নগদ হ্রাস। আর ওই মালিকানা শত হ্রাস, কারণ এটা ব্যয়। এরপরে বলছে তোমার এরপর একটা লেনদেন 20 নম্বরটা কেন লেনদেন? কারণ এটা কি করছিল? ওই সুমনা ট্রেডার্স থেকে টাকা পেয়েছিলাম। আচ্ছা, আমি টাকা পেয়েছি কার কাছ থেকে? দেনাদার থেকে। তাহলে লেনদেন কেন? টাকা পাওয়ার ফলে আমার এ বাড়ছে। এ মানে কি? নগদ টাকা বাড়ছে। আবার ওই আমার দেনাদার কমছে, আবার এ কমছে। মানে দেনাদার তো এর ভিতরে পড়ে, সম্পদের ভিতর না। তাহলে এক সম্পদ বাড়ছে, নগদ বাড়ছে, নগদ এ বাড়ছে, আবার দেনাদার এই কমছে, মানে হ্রাস। এই কারণ জাস্ট এইগুলো বলে দেওয়া আর কি, এত কিছু না। এরপরটা কি বলছে আবার দেখো, গ নম্বর বলছে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও।
কি এখন কি করতে হবে বক্স, প্রভাব মানে কি বক্স। তাহলে বক্সে যে তখন যা বললাম তা, 1 তারিখেরটা কী করবো মূলধন আনছে, মূলধন আনলে নগদ টাকা বাড়বে, মালিকানা সত্ত্বেও বাড়বে, দুই জায়গায় যুগ, দুই জায়গায় কি আমরা বলছি এগুলো লিখবো না, উর্দিদের ঘর লিখবো না, ঠিক আছে, আর নিচে যুগ করে নামাবো না। এরপরে বলছে কি 7 নম্বরে কী করছিল আমাদের, বিক্রয় করছিল কীভাবে, ধারে, ধারে বিক্রয় করলে কী 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 বাড়ে, দেনাদার বাড়ে, আয় বাড়ে। তাহলে আয় বাড়লে আমার এখানে যে 50,000 টাকা মালিকানা সাথে যোগ হবে, আর এই যে প্রাপ্য, দেনাদার আরেক নাম কি প্রাপ্য, এই যে সম্পদের ঘর একটা নগদের ঘর একটা দেনাদারের ঘর, দেনাদারের নাম দেনাদারও লেখা যায়, প্রাপ্যও লেখা যায়, কথা ঠিক আছে। আচ্ছা তাহলে দেনাদারের ঘরে তো এই 50,000 টাকা যুগ এর ঘরে, আবার মালিকানা শত ওইর ঘরে কত 50,000 টাকা যুগ, যেহেতু এটা বিক্রয়। এরপরে বলছে 10 নম্বরে কি বলছিল, মণিহারি খরচ, যে মণিহারি কিনছিলা নগদে কিনছিল না, নগদ টাকা হবে কি মাইনাস, আবার ব্যয় করার ফলে মালিকানা শতও কি মাইনাস। এরপরটা কি 20 নম্বরে কী ছিল, 20 নম্বরে ছিল ওই যে দেনাদার মানে সোনাটার কাছ থেকে টাকা আসছিল, আসলে কী হবে নগদ টাকা বাড়বে, নগদ টাকা কি বাড়বে, আবার এই দেনাদার কমবে, কারণ ও আমার দেনাদার ছিল বুঝে তো আমাকে টাকা দিচ্ছে, শেষ কাজ। আমরা কোনগুলো লিখবো না, এভাবে বিক করে নামাবো না, কী করে নামাবো না, বিক করে কোনো জায়গায় নামাবো না, ঠিক আছে। যেটা যার করে সেটা শুধু তার করে আমরা লিখে যাব, যেটা যার করে সেটা তার করে লিখে যাব, মনে থাকবে তো। আচ্ছা একটু তাকাও, এরপরে যদি আমরা যোগ বিয়োগ করি, এখানে নগদ কত হবে 1,02,800 টাকা, আর দেনাদার কত হবে 20,000 টাকা। কীভাবে, যে 50 থেকে কত, যদি আমি 50 থেকে যদি 30 মাইনাস করি, এগুলো তো লিখতে নিষেধ করছি, ঠিক আছে না, শুধু যে টাকাটা যার তার ঘরে লিখবো, ওই ঘরে অন্য কিছু মানে প্লাস মাইনাস করা নামাবা না, দরকার নাই, ঠিক আছে। এটা হচ্ছে আগের ফরম্যাট, আগের ফরম্যাট এখন লেখে না। তাহলে কত, তুমি 50 থেকে 30 মাইনাস করলে কত 20, এরপরে কি আছে স্যার, তাহলে এখানে 20 আর 1 লাখ কত 2,800, 1,22,800, এদিক দিয়ে দায় তো নাই, দায় আছে নাই, তাহলে এদিক দিয়ে মালিকানা শতক 1,22,800 মিলে গেছে, মিলছে না, অঙ্ক শেষ।